হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, মানে রেসিপি বলতে আচার নিয়ে এসেছি। এই আচারটা খুবই সহজ দেওয়ার, মানে দিতে পারবে যে কেউ দিতে পারবে। যারা নতুন নতুন আচার দেওয়া শুরু করেছে তারাও দিতে পারবে। তো আমি গ্রাম থেকে আসার সময় আম নিয়ে এসেছিলাম, অনেক আম। তো এটার ভিডিও আমার দেওয়া হয়েছে, আপনারা দেখবেন। অনেক আম পাড়া হয়েছিল আমাদের গাছ থেকে, তো সেই আম নেওয়া হয়েছে। তো এখান থেকে আমি কিছু কাঁচা আম বেছে নিয়েছিলাম। তো সেই কাঁচা আম দিয়ে আমি আমের আচার বানাবো, মানে পেঁয়াজের আচার বানাবো। পেঁয়াজ আম দিয়ে আচার বানাবো, এটাকে বলে পেঁয়াজের আম। তো আমি এই আমগুলো ছিলে নিয়েছি গ্রেটার দিয়ে, আর এখন গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে নিব। আপনারা যদি চান তাহলে বটি দিয়েও আপনারা কেটে নিতে পারেন, একটু ভারী করে কেটে নিতে পারেন। ভারী করে কেটে নিলে ভালো হয়, কারণ আমগুলো শুকিয়ে গেলে একটু চুপসে যায়। তো বটি দিয়ে কেটে নিলে ভালো হয়। তো আমার হাতে সময় ছিল না বটি দিয়ে কাটার মতো, তো এর জন্য আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। তো আমগুলো আমার প্রায় করা হয়ে গেছে, কুচি কুচি করা হয়ে গেছে। তো তারপরে এখন আমগুলোকে আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের মতো, যাতে আমের গায়ে যে পানিটা থাকবে সেই পানিটা যাতে বের হয়ে যায়। কারণ এই আচারটা একদম সুন্দর মতো পেঁয়াজের আচার, কাঁচা পেঁয়াজের আচারটা যেহেতু বানাবো, তো সেজন্য আমের গায়ের থেকে আমার পানিগুলো এরকম করে বের করে নিতে হবে। তো আমি এগুলো এখন হাত দিয়ে চিপড়ায় নিব। তারপরে নেওয়া শেষ হয়ে গেলে তারপরে পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে। এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি। 1 কেজি পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে কেটে ঝড় দিয়ে রেখেছিলাম যাতে কোনো পানি না থাকে। তারপরে দিয়ে দিলাম মরিচ, হলুদ, লবণ, 2 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে বলে পেঁয়াজের আচার। তারপরে এখন এটাকে আমি রোদে দিব, কারণ এখন তো একটু রোদ একটু কমই, রোদ তেমন উঠে না। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও, গ্যাসের চুলার নিচে দিয়ে আপনারা শুকায় নিতে পারেন, শুকিয়ে যাবে। বেস্ট হয় রোদে দিয়ে শুকালেই ভালো হয় আচারটা। তারপরে যাদের রোদ আছে তারা রোদে শুকাবেন, যাদের রোদ নেই তারা আর কি করার, চুলার নিচে দিয়ে শুকাতে হবে। তো এটা আমি 2-3 দিন লেগেছে আমার শুকাইতে, খুব ভালোভাবে শুকায় গেছে। তো শুকানোর পরে আমি এগুলো বিকেলবেলা এনে রেখে দিয়েছিলাম ঘরে। তারপরের দিন সকালবেলা আমি এগুলোকে জাল করে নিয়েছি। জাল বলতে আমি এগুলোকে সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দিলাম বড় বড় 5টা রসুন নিয়েছি, বড় বড় দেখে ইন্ডিয়ান বড় রসুন। 5টা রসুনের কোয়াগুলো ছেড়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা 4 চামচের মতো দিয়ে এটাকে একটু জাল করে ভালো করে কষায় নিয়ে তারপরে এখন দিয়ে দিব সেই আমগুলো, পেঁয়াজ আর আম শুকিয়ে রেখেছিলাম যে হলুদ মরিচ লবণ দিয়ে, সেটা এখন দিয়ে দিব। দিয়ে এটা খুব ভালো করে একটু বলক তুলে নিব। বলক তোলা হয়ে গেলে তারপরে নামিয়ে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তারপরে এইভাবে করে বয়মে ভরে রেখে দিব। আর আজকের মতো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে পেঁয়াজের আচার, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।